2024 সালে দাঁড়িয়ে মানুষ যে স্বাস্থ্য সচেতন তা নিয়ে কোনো দ্বিমত নেই। আমরা যদি রাস্তায় বেরোই, অলিতে গলিতে, মেন রোডে দেখতে পাবো বহু জিম, অর্থাৎ জিমের রমরমা। সেখানে নানান বয়সী ছেলে মেয়ে তারা জিম করেন, বডি বিল্ড করেন, কেউ স্ট্রেচিং, কেউ ওয়ার্কআউট, কেউ জুম্বা ইত্যাদি। এই ধরনের টার্মসগুলো অবশ্যই হেলথ রিলেটেড, স্বাস্থ্য গঠনে আমাদের সাহায্য করে। একটা কথা মনে করে দেখুন, আমরা ছোট থেকে শুনে এসেছি শরীরের সঙ্গে মনের নিবিড় সম্পর্ক। শরীর যদি খারাপ থাকে মন ভালো থাকে না, মন যদি খারাপ থাকে শরীরও কিন্তু সেভাবে চলে না। কিন্তু আমরা মানসিক স্বাস্থ্য নিয়ে খুব একটা চিন্তিত নই। একটু শরীর ভালো হবে, শরীরের গঠনটা সুন্দর হবে, এটা নিয়েই যেন একটু বেশি চিন্তিত। কিন্তু মন এমন একটা জিনিস, যদি মন ভালো না থাকে কিংবা আমাদের মনের স্বাস্থ্যের যদি উন্নতি না হয়, তাহলে কিন্তু আমাদের কেরিয়ার কিংবা উন্নতি কোনোভাবেই সম্ভব নয়। অ্যালবার্ট আইনস্টাইন একজন পৃথিবী বিখ্যাত বৈজ্ঞানিক এবং তিনি বুদ্ধিমত্তার জন্য তাকে সবাই স্মরণ করে। 14ই মার্চ জিনিয়াস ডে হিসাবে পালন করা হয়। তিনি যে জিনিয়াস হয়েছিলেন, প্রথম জীবনে কিন্তু তিনি জিনিয়াস ছিলেন না। তাকে যদি কেউ ফোন নাম্বার জিজ্ঞেস করতো, তিনি ডায়েরি দেখে বলতেন। এমনকি ট্রেনে যদি টিকিট হারিয়ে যেত, তিনি টিকিট খুঁজতে ব্যস্ত হতেন, কারণ তিনি ঠিকানা মনে রাখতে পারেন না। তাহলে এরকম একজন মানুষ যদি তার স্মৃতিশক্তিকে উন্নত করতে পারে কিছু এক্সারসাইজের মধ্য দিয়ে, মেন্টাল এক্সারসাইজ, তাহলে আমরা কেন পারবো না? আপনি কি মেন্টাল এক্সারসাইজ করেন? কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। কাল্টিভেট নলেজ ইউটিউব পডকাস্ট চ্যানেলে সবাইকে স্বাগত। যে মানুষটাকে নিয়ে আজকে আমরা গল্প করব, কথা বলবো বা এক্সারসাইজ সম্পর্কে জানবো, সেই মানুষটার সম্পর্কে দু চার কথা জেনে নেওয়া যেতেই পারে। চলুন। পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানীদের মধ্যে অন্যতম হলেন অ্যালবার্ট আইনস্টাইন, যাকে পৃথিবীর সবচেয়ে বেশি বুদ্ধিমান ব্যক্তি হিসাবে মনে করা হয়। তার জন্মদিন 14ই মার্চকে জিনিয়াস ডে হিসাবে পালন করা হয়। জার্মানির এক ছোট্ট শহর উলামে এক সম্ভ্রান্ত পরিবারে 1878 সালের 14ই মার্চ জন্মগ্রহণ করেন আইনস্টাইন। পিতা পেশায় ছিলেন একজন ইঞ্জিনিয়ার, মাই ছিলেন তার বিশেষ অভিভাবিকা। বেহালা ছিল আইনস্টাইনের প্রিয় বাদ্য। আইনস্টাইনের প্রাথমিক শিক্ষা শুরু হয় 5 বছর বয়সে মিউনিখের ক্যাথলিক এলিমেন্টারি স্কুলে। মাত্র 15 বছর বয়সের মধ্যেই তিনি কান্ট, স্পিনোজা, ইউক্লিড এবং নিউটনের মতো বহু বিশিষ্ট লেখকদের লেখা পড়ে শেষ করে ফেলেন। ছোট থেকেই তিনি গণিত ও পদার্থবিদ্যায় খুব ভালো ছিলেন, তবে দর্শনশাস্ত্র তাকে বেশি মুগ্ধ করত। এছাড়া তিনি জোহান গোয়েত এবং উইলিয়াম শেক্সপিয়ারের লেখাও পড়তে খুব ভালোবাসতেন। জীবনের নানা ঘাত প্রতিঘাতের পর শিক্ষকতার বৃত্তি গ্রহণ করার জন্য তিনি পদার্থবিদ্যা ও গণিত নিয়ে পড়াশোনা শুরু করেন। জুরিখ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে শিক্ষকতার জন্য তিনি বিভিন্ন স্কুলে দরখাস্ত করেছিলেন, কিন্তু ইহুদি হওয়ার কারণে তিনি কোনো জায়গাতেই সেভাবে কাজ পাননি। অবশেষে নিরুপায় হয়ে তাকে বাড়ি বাড়ি গিয়ে ছাত্র পড়াতে হয়। 1905 সাল ছিল তার জীবনের এক যুগান্তকারী বছর। এই বছরই তার নাম বিজ্ঞান মহলে ছড়িয়ে পড়ে। 1905 থেকে 1915 সাল পর্যন্ত তিনি মূলত বিশেষ আপেক্ষিকতাবাদ তত্ত্ব নিয়ে কাজ করেন। তিনি জীবনে বহু পুরস্কারে পুরস্কৃত হন। 1921 সালে তিনি পদার্থবিদ্যার জন্য নোবেল পুরস্কার পান। 1935 সাল থেকে পাকাপাকিভাবে তিনি আমেরিকাতে বসবাস শুরু করেন। আইনস্টাইন একজন শিশুপ্রেমী ব্যক্তি ছিলেন, আর সে কারণেই তিনি বেশিরভাগ সময় শিশুদের সাথে সময় কাটাতেন। তিনি বিশ্বাস করতেন মানুষ একদিন হানাহানি ভুলে এক হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে পারমাণবিক বোমা তৈরির সিদ্ধান্ত নেয় আমেরিকা। তবে এই বোমা বানানোর প্রক্রিয়া থেকে আইনস্টাইন নিজেকে সরিয়ে রেখেছিলেন।
পরবর্তী সময়ে সেই বোমার মারণ প্রক্রিয়ার কথা ভেবে তিনি এই গবেষণা বন্ধ করার আর্জিও জানান তৎকালীন রাষ্ট্রপতি রুজভেল্টের কাছে। 1955 সালে বার্ট্রান্ড রাসেল, আইনস্টাইন ও কয়েকজন বিখ্যাত বিজ্ঞানী ও দার্শনিক পারমাণবিক অস্ত্রের ভয়ঙ্কর দিকগুলি তুলে একটি ম্যানিফেস্টো প্রকাশ করেন। অবশেষে 1955 সাল। 1955 সালের 18 এপ্রিল অ্যালবার্ট আইনস্টাইন পরলোক গমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 78 বছর। অ্যালবার্ট আইনস্টাইন তার এই দুর্বল স্মৃতিশক্তির কারণে তিনি লজ্জিত হতেন, তাই তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি চিকিৎসা করাবেন। সেই সময় সুইজারল্যান্ডের বিখ্যাত ডাক্তার রজার ভিটোস তার তিনি শরণাপন্ন হন। রজার ভিটোস সম্পর্কে দু চার কথা বলে রাখি। সমাজের যারা বিশিষ্ট মানুষ তারা এই রজার ভিটোসের কাছে চিকিৎসা নিতেন। সেই সময় বিখ্যাত কবি টি.এস. এলিয়ট রজার ভিটোসের পেশেন্ট ছিলেন। একবার টি.এস. এলিয়ট তার অসুস্থতার কারণে রজার ভিটোসের ক্লিনিকে ভর্তি ছিলেন এবং ক্লিনিকে ভর্তি থাকার সময় দ্য ওয়েস্টল্যান্ড যে কাব্যটি তিনি রচনা করেন সেই কাব্যটিকে তিনি উৎসর্গ করেছিলেন রজার ভিটোসকে। রজার ভিটোস মোট 9টি এক্সারসাইজ আইনস্টাইনকে দেখিয়ে দেন এবং আইনস্টাইন এই 9টা এক্সারসাইজের মধ্য দিয়ে তার কনসেন্ট্রেশন পাওয়ারকে একটা উচ্চতায় নিয়ে গেছিলেন। আমি সেই সিরিজ অফ এক্সারসাইজ আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা অবশ্যই বাড়িতে কিন্তু সেটাকে প্র্যাকটিস করবেন। আমি নিজে প্র্যাকটিস করে অনেক উপকার পেয়েছি। এক্সারসাইজের মধ্যে প্রথম এক্সারসাইজটা ছিল, ধরুন আপনি চোখ বন্ধ করে দেখতে পাচ্ছেন যে একটা বীজ আপনি মাটিতে রোপণ করেছেন। সেই বীজটা থেকে একটা গাছ হলো, সেই গাছে ফল ফললো, সেই ফলটা যখন মাটিতে পড়লো আপনি খেলেন এবং সেই বীজটা আপনি আরেকবার পুঁতে দিলেন। এই যে সাইকেলটা, এটাকে আপনাকে ফিল করতে হবে। এটা ছিল 1 নম্বর। 2 নম্বর এক্সারসাইজ তিনি দেখিয়ে দিয়েছিলেন, চোখ বন্ধ করে আপনাকে ফিল করতে হবে যে আপনি একটি রাস্তার উপর দাঁড়িয়ে আছেন এবং আপনার দুপাশে গাছের সারি রয়েছে। আপনি চোখ বন্ধ করে দেখতে পাচ্ছেন সেই গাছের সারিটা অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়েছে এবং একটা জায়গাতে গিয়ে মিলিয়ে গেছে। এটা ছিল 2 নম্বর। 3 নম্বর ছিল যে আপনি একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছেন, সেখানে একটা ট্রেন আসছে, ট্রেনটা প্ল্যাটফর্মে এলো এবং প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা যখন চলে যাচ্ছে যেতে যেতে শূন্যে গিয়ে মিলিয়ে গেল। এই শূন্যে মিলিয়ে যাওয়া বিন্দুটাকে আপনাকে কনসেন্ট্রেট করতে হবে। 4 নম্বর এক্সারসাইজ ছিল, ধরুন একটা ব্ল্যাকবোর্ডে আপনি একটা ওয়ার্ড লিখলেন, ধরুন ইন্ডিয়া। এই ইন্ডিয়ার যে লাস্ট লেটার এ, সেটাকে আপনাকে মুছতে হবে। তারপরের যে লেটার সেই লেটারগুলো পরপর আপনাকে মুছতে হবে। এই করে আইতে আসতে হবে। এবার আবার আপনি লিখলেন ইন্ডিয়া। ঠিক একই প্রসেসে পিছন থেকে মুছতে মুছতে সামনে আসতে হবে। এইভাবে এই এক্সারসাইজটাকে 10 বার করতে হবে, পুরোটাই চোখ বন্ধ করে। 5 নম্বর এক্সারসাইজ হলো, ধরুন আপনি চোখ বন্ধ করে দেখতে পাচ্ছেন একটা দোলনা, তার মধ্যে একটা বাচ্চা বসা, সে দুলছে। প্রথমে দোলনাটা আস্তে দুলছে, তারপরে দোলনাটা দ্রুত গতিতে দুলছে, তারপরে দোলনাটা দ্রুত গতি থেকে মিডিয়াম এবং তারপরে আস্তে আস্তে হয়ে শেষ হলো। এই যে শেষ বিন্দুটা, অর্থাৎ দোলনাটা থেমে গেল, সেই প্রথম দোলনাটা শুরু হওয়া থেকে দোলনাটা থেমে যাওয়া পর্যন্ত এই প্রসেসটাকে আপনাকে ফিল করতে হবে, থেমে যাওয়া পর্যন্ত। এই দৃশ্যটাকে আপনাকে মোট 10 বার নিজের চিন্তায় আনতে হবে। 6 নম্বর এক্সারসাইজটা ছিল, ধরুন আপনার স্টাডি টেবিলে অনেক জিনিস আছে, যেমন বই, খাতা, পেন, ল্যাপটপ, কোস্টার, পেপারওয়েট ইত্যাদি। এই দ্রব্যগুলোর মধ্যে আপনি 10টা জিনিস তুলে নিলেন।
সেই 10টা জিনিস আবার নির্দিষ্ট জায়গায় রেখেও দিলেন। এটা আপনাকে সম্পূর্ণ কল্পনায় করতে হবে, চোখ বন্ধ করে এই প্রসেসটাকে 10 বার করতে হবে। এতে ফোকাস এবিলিটি বৃদ্ধি পাবে। 7 নম্বর এক্সারসাইজ ছিল ব্রিথিং কাউন্ট। আমরা দৈনন্দিন জীবনে কেউ শ্বাস প্রশ্বাসকে গুনি না, কিন্তু এই এক্সারসাইজে আমাদের শ্বাস প্রশ্বাসকে গুনতে হবে। ধরুন আপনি 10 বার প্রশ্বাস নিলেন আর 10 বার নিঃশ্বাস ছাড়লেন। এটাকে সচেতনভাবে 10 বার অর্থাৎ 20 বার আপনাকে করতে হবে। এর ফলে আপনার যে ফোকাস এবিলিটি সেটা বৃদ্ধি পাবে। 8 আর 9 নম্বর এক্সারসাইজটা আপনাকে আঙ্গুলের সাহায্যে করতে হবে। 8 নম্বর এক্সারসাইজটা হলো আপনাকে ইনফিনিটি সাইন আঁকতে হবে। আমরা সবাই জানি যে ইনফিনিটি সাইনকে স্পিরিচুয়াল সাইনও বলা হয়ে থাকে। সাধক যখন শ্মশানে সাধনা করতে বসেন সেই সময় তিনি ইনফিনিটি সাইন এঁকে নেন, অর্থাৎ ব্যালেন্স করা। আমাদেরকে চোখ বন্ধ করে 1 বার 2 বার করে মোট 10 বার এই ইনফিনিটি সাইন আঁকতে হবে। 9 এবং শেষ এক্সারসাইজটা ছিল আপনাকে আঙুল দিয়ে গোল গোল সাইন আঁকতে হবে। প্রথমে ক্লকওয়াইজ 10 বার, তারপরে অ্যান্টি ক্লকওয়াইজ 10 বার। এইভাবে যদি আপনি প্র্যাকটিস করেন, আপনি আপনার মেন্টাল হেলথকে অনেক বেশি স্ট্রং করতে পারবেন আর আপনার ফোকাস এবিলিটি আপনি অনেক বাড়িয়ে তুলতে পারবেন। আসুন আমরা আইনস্টাইনের এই পদ্ধতিগুলো একটু ফলো করি আর নিজেদের স্মৃতিশক্তিকে অনেক প্রখর করে তুলি। এই এক্সারসাইজগুলো যদি আপনি 1 দিন 2 দিন 5 দিন 10 দিন করেন, সেভাবে কিন্তু উপকার পাবেন না। আপনাকে দীর্ঘদিন এটা প্র্যাকটিস করতে হবে, তবেই গিয়ে আপনি একটা উপকার পাবেন। আজকের এই ছোট্ট এপিসোডটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আপনারা একটা লাইক করলে আমি খুশি হব। যারা আমার এই চ্যানেলের নতুন ভিউয়ার, আমি রিকোয়েস্ট করব আপনারা আমার পাশে থাকুন। একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিলে খুব ভালো হয়। আমি তাহলে নতুন নতুন ভিডিও বানানোর অনেক উৎসাহ পাব। যদি মনে করেন আপনার পছন্দের বন্ধুকে আপনি শেয়ারও করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।